অসহায় তাঁতি তাঁতের ব্যবসা করে, তাঁত বুনে তার সংসার চলে। 5টা-6টা ছেলে মেয়ে নিয়ে সেই অসহায় তাঁতি তাঁত দিয়ে তার পেশা, মূল পেশা, সেই পেশা দিয়ে সে জীবিকা নির্বাহ করে। তো ব্যাপারীরা এসে তাঁতির কাছ থেকে কম দামে তাঁতের যেই বুনিত যে কাপড় আছে সেই কাপড় নিয়ে যায়, কিন্তু সেই তাঁতি কাঙ্ক্ষিত না দাম পেয়ে হতাশ। এত পরিশ্রম দিচ্ছি বা করতেছি, দিনরাত অক্লান্ত শ্রম দেওয়ার পরেও আমি আমার পণ্যের সঠিক মূল্য আমি পাচ্ছি না। তখন তাঁতি খুব মন খারাপ করে বাড়িতে বসে থাকে। তাঁতির বউ এসে বলে, তুমি মন খারাপ করছো কেন? তোমার কাছ থেকে যে ব্যাপারী কাপড়গুলো কিনে নিয়ে যাচ্ছে তারাও কিন্তু ব্যবসা করতেছে, তুমি শহরে কাপড় কেন বিক্রি করো না? তখন তাঁতির বউয়ের এই কথাটা তাঁতির খুব মনে ধরে। তাঁতি সাথে সাথে করলো কি, নৌকা রেডি করলো, কাপড় বুনে সে কাপড় নৌকায় রাখলো। বিকেলবেলা সন্ধ্যা হতে হতেই তাঁতি কী করলো, নৌকা নিয়ে রওনা দিল। কিন্তু তাঁতি যাওয়ার সময় ঘাট থেকে যে নৌকাটি বাঁধা ছিল সে নৌকার বাঁধনটি খোলে নেই। তখন সে নৌকা বাইতেই লাগলো। জোয়ারের পানির কারণে সে মনে করল যে সে সারা রাত্র নৌকায় বাইতেছে। তো সারা রাত পার হওয়ার পরে সকালবেলা তাঁতির বউ ঘাটে আসছে পানি নেওয়ার জন্য। তখন তাঁতির বউকে না চিনতে পেরে বলে, বা মা লক্ষ্মী, বা এটা কোন ঘাট? তখন তাঁতির বউ তার বউকে মা বলার কারণে সে ঝাঁটাপিটা শুরু করে দিল। তো একটা পর্যায়ে তাঁতি বুঝতে পারলো যে এটা তার বউ। এই গল্পটা আমি এই জন্যই বলেছি, দেখেন, দূর থেকে আমরা অনেক কিছুকেই সহজ মনে করি, বা দূর থেকে মনে হচ্ছে যে অন্যজন কন্টেন্ট ক্রিয়েশন করে অনেক টাকা ইনকাম করতেছে, বা ওই ব্যবসাটা, বিজনেসটা খুব প্রফিটেবল, আমি কেন করছি না, বা এই বিজনেসটা আমার দ্বারা কেন হচ্ছে না, বা আমি কেন করতেছি না, বা এই পুঁজিটা যদি আমি ইনভেস্ট করি আমিও অবশ্যই এখান থেকে সফল হতে পারবো। দেখেন, বর্তমানে অনলাইন জুয়া বা প্ল্যাটফর্মে কিন্তু সোশ্যাল মিডিয়া খুব সয়লাভ। তো যদি টাকা থাকে, কারো সম্পদকে এতই বেশি যে আপনাকে ঘরে নিয়ে এসে আপনাকে টাকা দিয়ে যাবে, এগুলো হচ্ছে একটা ফাঁদ। সেম আমরা যত সহজই মনে করি না কেন যে কোনো কিছুকেই, আসলে বিষয়টা কিন্তু এরকম সহজ না। আপনি ওই প্ল্যাটফর্মে বা ওই সেক্টরে আপনাকে অভিজ্ঞ হতে হবে, 16 কলাই আপনাকে ওই প্ল্যাটফর্মে জানতে হবে। তখনই কিন্তু আপনি ওই বিজনেস সম্পর্কে যখন আপনি ধারণা রাখবেন, তখনই আপনি ওখান থেকে সাইন আপ করতে পারেন। কিন্তু এটা একদিনে সম্ভব না, দীর্ঘদিনের একটা পলিসিতে আপনি এই প্ল্যাটফর্ম থেকে বা ওই বিজনেস থেকে আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন। এখানে দূর থেকে আবেগের তাড়িত হয়ে কেউ বিজনেসে এসে টাকা বিনিয়োগ করে হতাশ হয়ে ফিরে যাক, এটা আমি কখনোই কোনো পশ্চিম কালামে চাই না। অনেকেই আসে খামার বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।